হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের আমার রুমটাকে আমি কিভাবে ক্লিন করি সেটাই এই ব্লগে দেখাবো। তার আগে বিফোর লুকটা দেখে নাও। আমি এখনও বিছানাটাও তুলিনি, ভাবলাম যে একটা ব্লগ করেই তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে জামা প্যান্টেরও অবস্থা খারাপ হয়ে আছে, মেকআপের জিনিসপত্রগুলোও সব ওলট পালট হয়ে আছে, আর সব কিভাবে আমি ক্লিন করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো গাইজ, বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমি এখানে বিছানাটা একদম পুরো ক্লিন করে নিয়েছি, আর এখানে একদিকে বালিশগুলো রেখে দিয়েছি গুছিয়ে। আর আমার মার বানানো ঝুল ঝাড়ুনি আমি চলে এসেছি, এটা দিয়েই আমি এখন ঝুলগুলোকে ঝেড়ে নেবো। আর আমার অটোমেটিকলি ঘাম দিতে আরম্ভ করে দিয়েছে। একে দুটো লাইট জ্বলছে, রিং লাইটও জ্বলছে আর টিউব লাইটটাও জ্বলছে। আর এত গরম পড়েছে, এমনিতেও এই কদিন আজকের একটু বেশিই গরম পড়েছে যেন। তারপর আমি শোকেস থেকে মেকআপের সব জিনিসপত্র নিয়ে বিছানার মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়েছি। আর এত ওলট পালট আমি করি, আবার নিজেই গুছোই। আর এত ঘাম দিচ্ছে, আমি তো এমনি করতে পারবো না, তার জন্য ছোটো টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি বিছানার মধ্যে। আর রিং লাইট তো জ্বলছে আর এমনি লাইটও জ্বলছে। আর তারপর আমি বক্সের মধ্যে এখানে ফাউন্ডেশন, ফিক্সার, লিপস্টিক, আইলাইনার, কাজল, মাস্কারা, নেল পালিশ সমস্ত কিছু মানে মেকআপের জিনিস এই বক্সটার মধ্যে রাখছি। আলাদা আলাদা করে রাখলে মানে নিতে সুবিধা হয়, না হলে খুবই অসুবিধা হয়। এর মধ্যে আমি হারগুলো, তারপরে কানের মানে গোল্ডেন যে জিনিসপত্রগুলো সেগুলোই রাখছি। আর এখানে আমি স্টোনের একটা কানের আর একটা স্টোনের হারও রেখেছি, সেগুলো প্যাকেটের মধ্যে রেখেছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে, কারণ এটা শর্ট ভিডিও। এই বক্সের মধ্যে আমি কোমরবন্ধনী, হার আর চুড়ি রেখেছি গোল্ডেন। আর এই বক্সটার মধ্যে রাখছি গার্ডার, পাস ক্লিপ, সেফটি পিন, এগুলোই রাখলাম। আর এর মধ্যে আমি অক্সিডাইজের চুড়ি, হার, কানের আংটি এগুলোই রেখেছি। আর এগুলো পারফিউম, এগুলো আমি সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি। তারপরে ফেস প্যাক আছে এখানটায়, অনেক কিছু মানে পিল অফ মাস্ক, ফেস ওয়াশ এইসব আছে, এগুলো আমি একটুখানি মুছে মাছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এগুলো আমি এবারেকে গুছিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ কত জিনিসপত্র। আর এমনিতে এক ব্যাগ জিনিসপত্র আমি বাদ এভরিথিং দিয়ে দিয়েছি। আর এখানে আমার থাকে জামা প্যান্টগুলো, দেখো কি অবস্থা। যেগুলো ভাঁজ করা আছে ওগুলো আর খুলি না, যেগুলো ভাঁজ করেনি ওগুলো আমি পরেছি, ওগুলো ওই গামলির মধ্যে রাখবো, রেখে পরের দিনকে কাচতে হবে। আর এখানে মা শাড়িগুলো সুন্দর করে গুছানো আছে, আর আমার থাকটা আমি ভালো করে এখানটায় গুছবো বলে সমস্ত কিছু বের করে সুন্দরভাবে মুছে নিয়ে। আর এখানে জামা প্যান্টগুলো যেগুলো মানে ভাঁজ করা ছিল সেগুলো আমি এক এক করে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর যেগুলো ভাঁজ করেনি ওগুলো কাচতে হবে বললাম তোমাদেরকে। আর এগুলো আমি সুন্দরভাবে এখানে গুছিয়ে নিয়েছি। আর ফাইনালি আমার ঘরে আফটার লুকটা এবার তোমরা দেখো কত সুন্দর লাগছে। ঘর পরিষ্কার থাকলে সত্যি খুবই ভালো লাগে, একটা যেন ফ্রেশ ফ্রেশ লাগে। আর আলনার মধ্যে আমি সমস্ত জামা প্যান্ট নামিয়ে নিয়েছি, সেগুলো কেচে সুন্দর করে পাট করে রাখার জন্য পরে। আর যে মেকআপের জিনিসপত্র সেগুলো শোকেসের এই নিচের থাকটাতে রেখেছি। আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই।